আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমরা লগে জয়েন হইছেন অথবা হইবা, সবরে স্বাগত জানাইরাম। আমি শেখ ইয়াহিয়া মাহমুদ, সৌদি আরব থাকি। আইজ আমার লগে আছেন বেশ কয়েকজন অতিথি। প্রথমেও আছেন আমার লগে ইউএসএ থেকে আছেন ইউসুফ এন্ড আঞ্জুমা। এরপরে আছেন আইয়ুব ফ্রম ইউকে। এরপরে আছেন আমার লগে আব্দুল মুকিত ফ্রম কেএসএ, তাই না, সৌদি আরব থেকে আছেন। এরপরে আমার লগে আছেন আহ, আফিফা এন্ড আবু জামিল ফ্রম বাংলাদেশ। এরপরে আছেন আমার লগে আয়েশা ফ্রম কানাডা। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়ে মাতমু, প্রথমে আমি আপনারা অবগতির লাগে জানাইলাম যে আমরা আজকে কিছু ইংলিশ ভাষা ব্যবহার করবো। আর এখানেও বেশিরভাগ আমরা সিলেটি প্লাস ইংলিশ আছে, এর লাগে আমরা সিলেটি ভাষা ব্যবহার করবো আর ইংলিশ ভাষা মাঝে মাঝে ব্যবহার করবো, আমরা যতটুকু জানি। আর যেটা হইমো আপনারা একজন আছেন এখানে, তাই শুদ্ধ ভাষা বুঝেন, এক্ষেত্রে আমরা মাঝে মাঝে শুদ্ধ ভাষা ব্যবহার করবো। আর আজকে আমরা যে বিষয় লিয়া মারতে চাইলাম, এটা হইল গিয়া ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। যে আপনারা অনেকবা ইতিপূর্বে দেখছেন, আমরা শিরোনামও দেওয়া আছে, এত সহজ উপায়ে কোরআন শিখি। আসলে কোরআন আমরা শিখতাম, কোরআনের কতটুকু কোরআন শিকার কতটুকু গুরুত্ব এবং এটার প্রয়োজনীয়তা ও ফজিলত এই সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময় আলোচনা করার দরকার। আর আজকে আমার বিষয় এটা না যে আমি কোরআনের গুরুত্ব শিকার গুরুত্ব প্রয়োজনীয়তা আর ফজিলত লইয়া আলোচনা করতাম। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো এটা হইল গিয়া আরবি। আমরা জানি প্রত্যেক ভাষার অক্ষর আছে, অক্ষর জ্ঞান হইল গিয়ে মেইন বেসিক কোনো ভাষা শিখতে হইলে। ঠিক তেমনি ভাবে আরবি ভাষারও 29টা অক্ষর আছে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে মাতমু, আরবি ভাষার যে 29টা অক্ষর আছে, এই 29টা অক্ষর আমরা কিলাখান প্রনাউন্স করতাম, কিলাখান উচ্চারণ করতাম, ও উচ্চারণ করতাম কোন জায়গা থেকে কোন অক্ষর উচ্চারণ করতাম, ও বিষয় নিয়ে আমরা মাতার চেষ্টা করবো। প্রিয় ভিউয়ার্স, সর্বপ্রথম আমরা যেটা জানতে চাইবো এটা হইলো গিয়া আরবি। আমরা জানি যে কোন ভাষা শিখতে হইলে অবশ্যই এই ভাষার অক্ষর জানা লাগে, অক্ষর প্রনাউন্স করা শিখা লাগে। ফর এক্সাম্পল, আপনি ইংলিশ যদি সুন্দর করে মারতে চান, ইংলিশ অক্ষর শিখা লাগবো। ফর এক্সাম্পল, আপনি যদি বাংলা শুদ্ধ করিয়া মারতে চান, বাংলা অক্ষরের শুদ্ধ উচ্চারণ আছে, উচ্চারণ শিখা লাগবো। ঠিক তেমনি ভাবে আরবি ভাষার উচ্চারণের শিখা লাগবো। আর আমরা এখানে আরবি ভাষা শিখতাম, আমি যদি সামান্য হই, কারণ ইসলামর মূল ভিত্তি হইল কি পাঁচটা, এর মাঝে একটা হইল কি নামাজ, আমরা সবে জানি। আর এই নামাজও আমরা অলওয়েজ দৈনিক 5 বার আমরা কোরআন তিলাওয়াত করতে হয়। সুতরাং আমরা অক্ষর গুলার উচ্চারণ শুদ্ধ না হয়, সেক্ষেত্রে আমরা নামাজের মাঝে আমরা ভুল করবো, আমরা নামাজ শুদ্ধ হইতো না। ইসলামের 5টা বুনিয়াদের মাঝে একটা বুনিয়াদ যেটা আমরা ঠিকভাবে আদায় করতে পারতাম না। আমি জাস্ট শুধু ইঙ্গিত দিলাম। এছাড়াও কোরআন শিকার অনেক গুরুত্ব, ফজিলত আর প্রয়োজনীয়তা আছে, যেটা আমরা সিলেটি অনলাইনে আপনারা নিয়মিত চোখ রাখবা। চোখ রাখলে অবশ্যই আমরা নিয়মিত বিভিন্ন লাইভ আইব, অন্য কোনো লাইভ আমরা কোরআন শিকার গুরুত্ব, প্রয়োজনীয়তা ও ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা বেশি দেরি না করি, আমরা সরাসরি আমরা মূল আলোচনা যাই মুগে। সর্বপ্রথম আমি রিকোয়েস্ট করবো পবিত্র কোরআন থেকে কিছু তিলাওয়াত করবা লাগে, যেহেতু এটা আমরা কোরআনের এসো কোরআন শিখি। কিছু সামান্য তিলাওয়াত করবা আমি রিকোয়েস্ট করবো। আঞ্জুমা ফ্রম ইউকে, ইউএসএ। আঞ্জুমা, একটু তিলাওয়াত করিয়া শোনাইবা। আমি এখন শুরু করতাম। আসসালামু জি, আলাইকুম আপনি এখন শুরু করুন। ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى
عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى ألكم الذكر وله الأنثى تلك إذا قسمة ضيزى إن هي إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن يتبعون إلا الظن وما تهوى الأنفس ولقد جاءهم من ربهم الهدى أم للإنسان ما تمنى فلله الآخرة والأولى صدق الله العظيم. ما شاء الله، جزاك الله، حياك الله، بارك الله، شكرا لك، جزاكم الله، رحمكم الله، حفظكم الله، الله يبارك في حياتك। আমরা অনেক সুন্দর তিলাওয়াত শুনছি আঞ্জুমার কাছ থেকে। এখন আমরা আলোচনা করব মাখরাজ লইয়া। আমরা জানি আরবি অক্ষর কয়টা? 29টা। সো আমরা প্রথমে আমরা এটার ভাগ করে লিমু। 6টা অক্ষর প্রনাউন্স করা লাগে গলার থেকে। আমরা সিলেটি ল্যাঙ্গুয়েজ ইউজ করবো প্লাস ইংলিশ ইউজ করবো। 6টা অক্ষর গলার থেকে উচ্চারণ করা হয়। ও 6টা লইয়া আজকে আমরা মাতমা। আজকে আমরা টপিক হইল কি হামজা হা, আইন হা, গাইন হা কোন জায়গা থেকে আমরা উচ্চারণ করতাম, কিন্তু জায়গা কি কোনটা আর কি লেখান উচ্চারণ করতাম। আমি এখানে একটা বৃত্ত আঁকাইছি, সবে দেখা, ঠিক আছে? আইয়ুব দেখা যাননি হোসাইন? ওকে। আফিফা দেখ रहा है नहीं? আফিফা আনমিউট করো। আফিফা লিমন, আবু জাবির লিমন, তুমি মিউট আছো, আনমিউট করো। ওকে, ঠিক আছে, তুমি আনমিউট করিও। এর আগে আমি এগুলোকে মারতাম। ওকে, আমরা জানি গলার নিচ থেকে 2টা অক্ষর বার হয়। গলার নিচ থেকে কয়টা অক্ষর? 2টা অক্ষর, হামজা হা। ওকে, আর গলার মাঝখান থেকে আইন হা, গলার উপরে থেকে গাইন হা। ওকে, আমি এখানে একটা বৃত্ত রাখাইছি। ইউসুফ দেখা রায়নি? ইউসুফ আনমিউট করো। ইউসুফ ওকে, এখানে মাঝে ওটা মনে করো, ফর এক্সাম্পল your throat, this is your throat, right ইউসুফ? ওকে, এটা হলো কি কোন পার্ট? বটম পার্ট। ওকে ওকে, আইয়ুব, this is your throat, bottom part, ঠিক আছে? Like hamza from back of the throat, you can say back of the throat, or you can say bottom of the throat from hamza, right? আয়েশা, ঠিক আছে? আয়েশা, ওকে, আমরা জানি কিতা আনমিউট করো, কিতা আবু জাবির আনমিউট করো, তুমি মিউট আছো। আমি যারে মাতাইমু তাই মাতাই। ওকে ওকে, তাইলে আমরা প্রথমে জানলাম যে হামজা হা গলার নিচ থেকে। হামজা হা কই থেকে? হোসেন, ইউসুফ, আইয়ুব, হোসেন, হামজা হা কই থেকে? নিচে থেকে। গলার নিচে থেকে। হামজা হা কই থেকে? গলার নিচে থেকে। ওকে, ইউসুফ, হোসেন, হামজা হা কই থেকে? গলার নিচে থেকে। ওকে, আফিফা, হোসেন, হামজা হা কই থেকে? আফিফা বুঝেন না, আই থিংক মিউট আছে আফিফা, নো প্রবলেম। আমরা যাই মুগি এখন আয়েশার কাছে। আয়েশা কইবা হামজা হা from where? You can say in the English language. It's from the bottom of the throat. ওকে ওকে, তাইলে আমরা আয়েশার কাছ থেকে জানলাম তাই ইংলিশে কইছেন
হামজা from bottom of the throat. Okay, তাইলে আমরা প্রথমে জানলাম হামজা হা কইতা কি bottom of the throat, আইন হা from middle of the throat, and গাইন হা from top of the throat. Okay, এখন এটা আমরা প্রনাউন্স জানবো, ঠিক আছে? একজন একজন করে আমি মাতমু। ফার্স্ট আমি মাতমু আয়েশার লগে। আয়েশা, তুমি আমার লগে মাতবা, তুমি আমার লগে প্রনাউন্স করবা, ঠিক আছে? আমি যেটা কইবো Okay. ওটা হইবা। ওকে, আয়েশা হোসাইন, হামজা হা from where? It's from the bottom of the throat. তুমি প্রনাউন্স করো হামজা হা। Hamza ha. ওকে, আইন হা from where? Middle of the throat. Ain ha. আইন হা। ওকে, গাইন হা from where? Top of the throat. Ghain ha. ওকে ওকে, এখন আমি মাতমো ইউসুফ লগে। ইউসুফ হোসাইন, হামজা হা from where? Bottom of the throat. ওকে, আইন হা from? Middle of the throat. ওকে, গাইন হা from? Top of the throat. top of the throat. ওকে, নাও আমরা ও লেটার অগুন্তরে প্রনাউন্স কিলান করতাম ওটা জানবো। এর আগে আমরা জানতে হইব যে ওয়ান জবর, ওয়ান জের এন্ড ওয়ান পেশ নাম কিতা। ফার্স্ট আমি আয়েশার কাছ থেকে জানতে চাই ওয়ান জবর, ওয়ান জের এন্ড ওয়ান পেশ নাম কিতা, এনাদার নাম কিতা? আয়েশা, ইউ ক্যান সে ইংলিশ। Yeah, the one zebra, one zero, and one fish. Another name for it is harkat. Harkat. Okay. How can you read harkat? You could, when you read the harkat, you're supposed to read it like quickly, not slow. Okay, yeah, good. Thank you. আয়েশা যেটা কইছেন তেন কইছেন যে হরকত দিয়া যদি আমরা কোন লেটার পড়ি, লাইক ইফ জবর দিয়া ফর রাম অর জেড দিয়া ফর রাম অর পেশ দিয়া ফর রাম, তাইলে আমরা জলদি জলদি পড়তাম, কুইকলি পড়তাম, আমরা লেট করতাম না, দ্রুত পড়তাম। অর্থাৎ আমরা যদি এটা বাংলায় কই তাইলে আমরা কইমো হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, অর্থাৎ হরকত দিয়ে আমরা দ্রুত পড়তাম। এন্ড অলসো আমরা একটা জিনিস জানি, আমরা জবর দিয়া পড়লে আমরা লিপস কিলা হইব, জেড দিয়া পড়লে আমরা লিপস কন্ডিশন কিলা হইব, পেশ দিয়া পড়লে আমরা কিলা হইব। আমি এটা জানবো আয়েশার কাছ থেকে। আয়েশা আমার ইংলিশে কইবা জবর প্রনাউন্স করতে সময় আমরা লিপস কন্ডিশন কিলা হইব। ওকে আয়েশা, ইউ ক্যান সে। Okay, so when you read zabar, your mouth is going to be open, and when you read zir, your upper lip is going to be like a little bit down to your lower lip, and when you read pish, your mouth is going to be a hole, like a oo noise. ওকে ওকে, আয়েশা যেটা কইছেন এটা আমি এখন বাংলায় কইরাম। আয়েশা কইছেন যে সময় আমরা জবর দিয়া কোন লেটার পড়মু, এই সময় আমরা লিপস ওপেন থাকবো, অর্থাৎ খোলা থাকবো। অর্থাৎ জবর দিয়া উচ্চারণের সময় দুই ঠোঁট খোলা থাকবো, আর জের দিয়া উচ্চারণের সময় উপরের ঠোঁট সামান্য নিচের দিকে দাবিত হইব, অর্থাৎ দুই ঠোঁট নিচের দিকে দাবিত হইব, আর পেশ দিয়া পড়ার সময় দুই ঠোঁট গোল হইব। এখন আমরা ও ছয়টা অক্ষরে জবর, জের এন্ড পেশ দিয়া ফর্ম। এন্ড অলসো আমরা জানি আরেকটা জিনিস, যদি আলিফর মাঝে জবর, জের, পেশ, জজম, তাসদিদ কিচ্ছু থাকে না, তাইলে এটার নাম আলিফ। আর যদি জবর, জের, পেশ, জজম, তাসদিদের মাঝে কোনো একটা থাকে যায়, তাইলে এটা চেঞ্জ হয়ে যাব হামজা দিয়া। তো আমরা এটারে আলিফ হইতাম না, আমরা এই সময় এটারে হামজা হইয়া স্পেলিং করব। নাও আমরা এই প্রনাউন্স তো আমরা প্লেস জানছি, কোন লেটার কোন জায়গা থেকে প্রনাউন্স করতাম। এখন আমরা একটা একটা করে লেটার আনবো, আনিয়া আমরা ও লেটার প্লেস থেকে আমরা প্রনাউন্স করবো। ফার্স্ট আমি যারা আইয়ুব রে লিয়া করবো। আইয়ুব আমার লগে আইবাই। ওকে, আমি এখন এটারে ইরেজ করে দিলাম, যেহেতু আমরা সবই জানি নিছি। আইয়ুব বুঝছো তো হামজা হা ফ্রম কই থাকি? আইয়ুব বুঝছো? ইউসুফ বুঝছো নি? ছয়টা লেটার কোনটা কোন জায়গা থেকে? ওকে, আয়েশা বুঝছো নি? হ্যাঁ, আমি বুঝছি। ওকে, আফিফা বুঝছো নি? আফিফা, আবু জাবির? জি ওকে, এখন আমারে একটু দিও কিতায় আফিফা আমারে একটু বুঝাইয়া দিবাই কোন অক্ষর কোন জাহা কই থাকে, তুমি দেখাই আমারে কইয়া দিবাই হামজাহা। আফিফা কোথায়? আফিফা জান্নাত হুমায়রা। হামজাহা গলার নিচ থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর আইন হা কই থাকে? গলার মাঝখান থেকে। ওকে, আর গাইন খা কই থাকে? গলার উপর থেকে। ওকে, এখন কইবা আবু জাবির লিমন। আবু জাবির লিমন হোসেন হামজাহা কই থাকে? গলার নিচ থেকে। ওকে, আর আইন হা কই থাকে? গলার মাঝখান থেকে। আর গাইন খা কই থাকে? গলার উপর থেকে। ওকে,
এখন আমরা ও হামজা হারে গলার নিচটা কি প্রনাউন্স করবো এন্ড অলসো জবরের সময় আমরা দুই টুট খোলা রাখবো জেরের সময় দুই টুট নিচে দিলাম আইমু আর পেশের সময় দুই টুট ভুল করবো এন্ড অলসো আমরা যেহেতু জবর ওয়ান জের ওয়ান পেশ অ্যানাদার নেম হরকত আর আমরা জানি হরকত দিয়ে আমরা তাড়াতাড়ি পড়তাম রাইট আফিফা হুমায়রা হরকত দিয়ে আমরা কিলা পড়তাম তাড়াতাড়ি পড়তাম ওকে ইউসুফ হরকত দিয়ে কিলান পড়তাম English হইতে পারবা or বাংলা your wish You have to read fast. okay fast পড়তে হবে okay আইয়ুব হোসেন হরকত দিয়ে কিলান পড়তাম Read fast. okay read fast okay now আমরা try করমু হামজা হা from back of the throat আমরা back of the throat try করমু with হারকাত okay okay hamza ha from back of the throat right yeah okay তাহলে আমরা হামজা এখন ট্রাই করলাম হামজা জবর আ আমার লগে সবে কও হামজা জবর আ হামজা জের E. হামজা পেশ ও আ ই উ আমরা জানি ওয়ান জবর ওয়ান জের এন্ড ওয়ান পেশ নাম হইল কি হরকত আফিফা এক জবর এক জের এক পেশের নাম কিতা হরকত ঠিক আছে হুমায়রা এক জবর এক জের এক পেশের নাম কিতা তাড়াতাড়ি করা লাগে লিমন হোসেন হরকত দিয়ে কিলা পড়া লাগে তাড়াতাড়ি পড়তে লাগে আর জবরের সময় দুই টুট কিলা থাকতো ভুল থাকতো কুলা থাকতো জবরের সময় দুই টুট কুলা জবরের সময় দুই টুট হয় আর জেরের সময় দুই টুট নিচে দি জেরের সময় দুই টুট একটু নিচে দি ওকে আর পেশের সময় দুই টুট গুলইব সো আমরা এখন ট্রাই করব আমার লগে লগে সবে কইবা ওকে হামজা জবর আ Hamza Zabur. Hamza Zabar হামজা from where আয়েশা bottom of the throat. বটম অফ দা থ্রোট তো আমরা সবে ট্রাই করব গলার নিচটা কি বটম অফ দা থ্রোট মানে হুমায়রা বটম অফ দা থ্রোট মানে হলো গলার নিচটা কি ঠিক আছে হুমায়রা আমরা গলার নিচটা কি কইবো Yusuf we can try from back of the throat it means bottom of the throat we can try from bottom of the throat Ayub ঠিক আছে ঠিক আছে okay হামজা জবর আ Hamza Zabur A. হামজা জের ই Hamza Zer E. হামজা পেশ উ Hamza Pesh U. আ ই উ A I U. okay একটু কাটিং আউট প্রবলেম হতো ওয়ান বাই ওয়ান ওকে না ফার্স্ট সব মিউট জাস্ট খালি আইয়ুব আনমিউট করো ওকে ওকে হামজা জবর আ Hamza Zabur A. হামজা জের ই Hamza Zer. হুমায়রা মিউট করে দাও দেন আমি তোমার হুমায়রা কে বাদিয়ে দিলাম একজন এক্সাম্পল ওকে ওকে মিউট করে দাও হামজা জবর আ Hamza Zabur A. লিমন হুমায়রা তুমি তাই তোমার তানোর সাউন্ড বন্ধ করে দাও তোমার তানরে এখন না বাদে আমি তোমার তানরে যেটা কইব ওই সময় কইবা ওকে ওকে মিউট করে দাও মিউট নি ওকে হুমায়রা আর আবু জাবির লিমন মিউট হইব খালি আইয়ুব আনমিউট থাকবো ওকে হামজা জবর আ Hamza Zabur A. হামজা জের ই Hamza Zer E. হামজা পেশ উ Hamza Pesh U. আ ই উ A I U. okay a e u from where back of the throat from where Back of the throat. it's mean bottom of the throat মানে গলার নিচটা কি ঠিক আছে ঠিক আইয়ুব আছে বুঝছো নি তুমি হামজা হা হইতো কি Bottom of the throat. ওকে তাইলে আমরা হইব আ ই উ এন্ড অলসো আমরা ফাস্ট করতাম আমরা জানি হরকত দিয়ে কিমান পড়া লাগে ফাস্ট Fast. স্লোলি করা যাইতো না ওকে আ ই উ A I U. 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 ওকে এখন আমি যাইমো ইউসুফের কাছে ইউসুফ আনমিউট প্লিজ ওকে ইউসুফ সে হামজা জবর আ Hamza Zabur A. হামজা from where Bottom of the throat. okay hamza zabar a
Hamza Zabar A. Hamza zer e. Hamza Zer E. Hamza pesh o. Hamza Pesh U. A e u. A I U. A e u. A I U. যে সময় আমি জবর দিয়া পড়লাম লিপস ওপেন, যে সময় জের দিয়া আপার লিপস little bit down. Okay, when I read pesh, our lips must be whole. Okay, Yes. ইউসুফ বুঝছো? মানে পেশ দিয়া পড়ার সময় টুট গুল করলাম, জবর দিয়া পড়ার সময় টুট গুলা রাখলাম, জের দিয়া পড়ার সময় কোয়াইট ডাউন। ওকে Okay. ওকে। হামজা জবর আ। Hamza Zabar A. হামজা জের ই। Hamza Zer E. হামজা পেশ ও। Hamza Pesh U. আ ই উ। A I U. আ ই উ। A I U. ওকে ওকে। নাও আমি যাইমো হুমায়রা আবু জাবিল লিমন, আর লেটার চেঞ্জ করিলাম বিকজ আমরা এখন আমরা যাইমো কি হা, সেম জায়গা থেকে আরেকটা লেটার আছে। হুমায়রা জি শুনতে পারলাইনি? জি হা হইতে কি হোসেন? হামজা হা হইতে কি? বায়ান নিস্তাকি গলার নিচ থাকি। ওকে, তো আমরা এখন হা কইমু গলার নিচ থাকি। হা জবর হা। হাজা বলা হাজের হি। হাজে হা পেশ হো। হাপেশ হু হাহি হো। আইউ হাহি হো। ফ্রম হাই গলার নিচ থাকি। লিমন আমরা হইতে হইব হই থাকি গলার নিচ থাকি, ও বুকর খান্দা থাকি। দেখা হচ্ছে না আমারে হই থাকি? গোলাম নিস্তাকি ও বুকর বুকর খান্দা থাকি। ওকে, এটা হইব হাহি হো। আইউ আ ই উ। আইউ হামজা আ ই উ। আইউ হাহি হো। আইউ ওকে, নাও আমি যাইমো আয়শার কাছে। আয়শা, Yeah. ওকে, আমরা প্রনাউন্স করব এখন হা, ঠিক আছে? Okay. হা জবর হা। Ha zabar ha. হাজের হি। Hazir he. হা পেশ হো। Ha pish hu. হাহি হো। Hahi hu. হা from where? Bottom of the throat. Okay. Hamza from where? Bottom of the throat. Okay. Okay, now we can try Hamza. A I U. A I U. Ha hi hu. Hahi hu. A I U. A I U. Ha hi hu. Hahi hu. Okay. Now আয়েশা তুমি একটু ইংলিশ কইবা, বিকজ আমরা প্রিয় দর্শক আমরা আমরা ট্রাই করলাম, আপনারা আমরা ফলো করিয়া আপনারা ট্রাই করতে পারবেন। আর আজকের প্রোগ্রামে হয়তো আমরা কল নিতাম না, নেক্সট প্রোগ্রামে আমরা কল নেওয়ার চেষ্টা করবো। আপনারাও আপনারা এই অক্ষরগুলো আমরা লগে জয়েন করিয়া আপনারা শুনাইতে পারবা। আর এখন আমি আয়েশার কাছ থেকে জানবো তাই ইংলিশে কইবা হামজা হা ফ্রম হোয়ার, ফ্রম কোন জায়গা থেকে, এন্ড এটা প্রনাউন্স করতে হইব কিলা, জবর জের পেশ দিয়া কিলা প্রনাউন্স করতে হইব, এন্ড জবর জের পেশের এনাদার নাম কিটা আমাদের একটু আয়েশা কইবা। ওকে আয়েশা, ইউ ক্যান সে। Okay, wait. কি করতে হবে? হামজা হা বলতে হবে from where? হামজা হা from where? It's from the bottom of the throat. Okay. Okay, now you can pronounce hamza ha like with zabar, with zer, and with pesh. Okay, wait. So hamza zabar a, hamza zer e, hamza pish u, a I u, Yeah. And also and ha. then ha zabar ha, ha zer he, ha pish hu, ha hi hu. MashaAllah, very nice you're pronouncing. Okay, thank you, jazakillah. Okay, now এখন আমরা যাইমু আইন হা। আইন হা from where? One by one. Yusuf, আইন হা from where? আইন হা। Yusuf, camera off হয়ে গেছে, on your camera. আইন হা from middle of the throat. Yusuf. Okay, I think connection problem. Okay, তাইলে আমরা যাইমু গিয়া আইয়ুবের হামদাত। Okay, Ayub, আইন হা from where? Middle of the throat. Middle of the throat. Okay, now আমরা pronounce করবো আইন and হা, with জবর, with zer, and also with pesh. Like
with zubur, with zer, with pesh. Okay. Ain zabar a, عين زبر ع ain zer I, عين زرعي ain pesh u, عين بشع ayu. أعيو Okay. Ha zabar ha, حا زبر ح ha, ح yeah. Ha zer hi, حا زرحي ha pesh hu, حا بشح ha hi hu. ححيح Okay. Okay. Now আমরা যাইমু গাইন খা from top of the throat. Okay? আয়ুব, আমি জি তোমার ঠিক লগে আছে মাত্রাম। আয়ুব আমার লগে থাকো, বাকি সব মিউট থাকবা, ঠিক আছে? এখন আমি লিখে নিলাম গাইন খা from top of the throat. জি গাইন and খা. Okay. গাইন জবর غ গা, গাইন জের, غي গাইন পেশ। غو ওকে। খা জবর خ খা জের, ই খা পেশ। خو হরকত read to be pronounced quickly. আমরা জানি হরকত দিয়ে quickly পড়তাম, ঠিক আছে? জি ঠিক আছে ওকে। তাহলে আমরা বলবো গাইন জবর গা, غين زبر غ গাইন জের গি, غين زرغي গাইন পেশ গু, غين بش غو গাগি গু। غاغي غو দেন খা জবর খা, خا زبر خا খা জের খি, خا زرخي খা পেশ খু, خا بش خو খাখি খু। خاخي خو ওকে, সবরে জাযাকাল্লাহু খাইরান। আজকের ক্লাসে জয়েন করবার লাগি এগেইন সব একটু মিনিট যা আমি ছিলাম মাতমু এগেইন আমি আজকের ক্লাসের আমরা কিতা শিখলাম ওটা আমরা সবে মাতমু। সবার আইয়ুব ক্যামেরা অন থাকবো অলসো। ওকে, ঠিক আছে। আজকে আমরা জানছি হামজা হা গলার নিচটা কি, ঠিক আছে নি হুমায়রা? হামজা হা কইতা কি? গলার নিচটা কি? ওকে, সব ঠিক আছে। মাঝে মাঝে কানেকশন প্রবলেম হয়, না প্রবলেম। ওকে, হামজা হা কইতা কি হোসাইন হুমায়রা? গলার নিচটা কি? ওকে। আজকে আমরা জানছি হামজা হা গলার নিচটা কি এবং জানছি হামজা হা কিলা প্রনাউন্স করতাম। জের পেশ দিতাম, জেরের সময় দুইটো নিচে দাবিত করতাম আর পেশের সময় টুটকুল করতাম। এন্ড অলসো আমরা জানছি যে জবর জের এন্ড পেশ দিয়া কুইকলি করতাম। আর জবর জের পেশের এনাদার নাম আছে হরকত। আর আমরা অলসো জানি হরকত দিয়ে আমরা রিড করতে হইলে কুইকলি করতে হইব, ফাস্ট করতে হইব, স্লোলি করা যাইতো না। আর আমরা সেম থিং আমরা ট্রাই করছি, প্রত্যেকটা লেটার আমরা ট্রাই করছি তার প্লেসটা কি আমরা প্রনাউন্স করবার লাগে। হামজা হা গলার নিচটা কি, আইন হা গলার মাঝখানটা কি, এন্ড গাইন খা গলার উপর থেকে। তাহলে আমরা জানলাম আজকে গলাটা কি মোট 6টা অক্ষর, 2টা অক্ষর গলার নিচটা কি, 2টা অক্ষর গলার নিচটা কি হামজা হা, আরো 2টা অক্ষর গলার মাঝখানটা কি আইন হা, আর আরো 2টা অক্ষর গলার উপরটা কি গাইন খা। ওকে, নেক্সট উইক আমরা আজকে আমি আপনারা সবরে ওটা দিলাম আমরা সবার হোমওয়ার্ক। নেক্সট উইক সবার কাছ থেকে আমি এই 6টা অক্ষর জানবো কিলা প্রনাউন্স করা লাগবো। জবর দিয়া হওয়ার সময় টুটকিলা থাকতো, জের দিয়া হওয়ার সময় টুটকিলা থাকতো, পেশ দিয়া হওয়ার সময় টুটকিলা থাকতো। এন্ড অলসো লেটার প্লেস আছে, নির্দিষ্ট যে প্লেস আছে ও প্লেসটাকে আমরা প্রনাউন্স করতাম। হামজারে হামজার জায়গাটা কি, হারে হার জায়গাটা কি, হারে হার জায়গাটা কি, খারে খার জায়গাটা কি, প্রত্যেকটা অক্ষর তার নির্দিষ্ট জায়গা থেকে আমরা ও একটা উইক পুরো একটা সপ্তাহ আমরা প্র্যাকটিস করব। আর আগামী লাইভ আমরা সবটা আমরা কইব, আমি হইব আপনারা সবাই আমার কাছে কইবা, হোমওয়ার্ক দিবা, ঠিক আছে? এই পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আর এখন আমি দর্শকের লগে একটু মাতি দিব, আপনারা সব মিউজিক দিবা। প্রিয় দর্শক, আজকে আমরা জানার চেষ্টা করছি আরবি 29টা অক্ষরের মাঝ থেকে 6টা অক্ষর। ফার্স্ট 6টা অক্ষর আমরা জানছি হামজা হা গলার নিচ থেকে, আইন হা গলার মাঝখান থেকে, এলসো গাইন হা গলার উপর থেকে। প্রিয় দর্শক, আপনারা সবরে রিকোয়েস্ট করবো যদি আমরা এই লাইভটা আপনারা কাছে ভালো লাগে তাইলে অবশ্যই লাইভটা শেয়ার করবা, অন্যরে
জানার এবং শিকার সুযোগ করিয়া দিবা, এবং আপনারা যদি কোনো পরামর্শ এবং মন্তব্য থাকে তাইলে অবশ্যই আমরা কমেন্ট বক্সে আপনারা সুপরামর্শ এবং মন্তব্য লিখিয়া দিবা। আমরা পরবর্তী এপিসোডে আমরা কারেকশন করার চেষ্টা করব। আর আমরার মাতে কথায় অবশ্যই ভুল হইতে পারে, আর এটা আমরা ফার্স্ট লাইভ, আমরা আরবি কোরআন অক্ষর শিখবার ফার্স্ট লাইভ। সো আমরার কথাবার্তায় আমরা একটু সব আমরা নতুন, আমার স্টুডেন্ট যারা আছেন সব লাইভও আজকে ফার্স্ট, আমিও ফার্স্ট এটা আমরা ক্লাস করলাম। সো আমরা কথাবার্তায় অনেক কিছু ভুল ভ্রান্তি হইতে পারে। আশা করবো আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আগামী পর্বত আপনারাও আমরা এই লাইভটা শুনিয়া লেটার প্লেস কোন জায়গাতে কোন লেটার প্রনাউন্স করতে হইব আপনারাও আপনারা লেটার গুলা শুনাইতে পারবা। লাইভ সরাসরি লাইভ স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবো, আপনারা সরাসরি ওই নাম্বারে কল দিয়া আপনারাও আপনারা লেটার কিলা উচ্চারণ করতে আমরা শুনাইতে পারবা। আমরা চেষ্টা করবো আপনার উচ্চারণ সঠিক করিয়া দিবার। আর সঠিক তাহলে তো অবশ্যই আলহামদুলিল্লাহ, আমরা ওটাও মনে করবো যে আমরা সফল হয়েছি যে আমরা এই লাইভটা শুনিয়া আপনারা ট্রাই করছেন, আপনারা প্র্যাকটিস করছেন, আপনারা আরবি অক্ষর গুলা জানার চেষ্টা করছেন, এটাই আমরা সফলতা। সেই পর্যন্ত সব ভালো থাকবা, আপনারা সব ভালো থাকবা। আমার স্টুডেন্ট যারা আছে সবরে অসংখ্য ধন্যবাদ আজকে আমার লাইভ জয়েন করবার লাগি। আইয়ুব, ইউসুফ, আঞ্জুমা বুশরা এন্ড অলসো আব্দুল মুকিত এন্ড অলসো আছেন আমার লগে আয়েশা কানাডা, আর হুমায়রা, আবু জাবির লিমন বাংলাদেশ থেকে। সবরে অসংখ্য ধন্যবাদ আজকের লাইভ জয়েন করবার লাগি। আর প্রিয় দর্শক আপনারা অসংখ্য ধন্যবাদ, আপনারা পুরা সময় আমরা লগে থাকবার লাগি। আজকের মতো বিদায় নিলাম, সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।